নমস্কার, রিমস রসুইয়ে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি স্কোয়াশের তরকারি। এই সবজিটা বিশেষত পাহাড়ি অঞ্চলে দেখা যায়, তবে এখন প্রায় সব বাজারেই পাওয়া যায়। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি আর ফাইবার আছে। আমি এখানে 4টে স্কোয়াশ নিয়েছি। এখন এর খোসাগুলো একটা পিলার দিয়ে ছাড়িয়ে নেব। এইভাবে সব কটা স্কোয়াশ ছাড়িয়ে নেব। এই মাঝখানে যে খোসাগুলো রয়ে গেছে ওগুলো কাটার পর বাদ দিয়ে দেব। আমি একটা স্কোয়াশ কেটে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দুদিকটা বাদ দিয়ে দেব। এবার আম যেভাবে কাটে সেই রকমভাবে কেটে নেব, কারণ মাঝখানে এর বীজটা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এর বীজটা বাদ দিয়ে দেব। এরপর ছোট ছোট আর পাতলা করে কেটে নেব। মাঝখানে যে খোসাগুলো রয়ে গিয়েছিল সেগুলো এইভাবে বাদ দিয়ে দেব। সব কটা স্কোয়াশ কেটে নিয়েছি। এবার রান্না করে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তারপর তাতে হাফ চা চামচ জিরে আর হাফ চা চামচ সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এরপর দেব 1/4 চা চামচ হিং। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবেন। এরপর আবারও কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ রসুন বাটা। রসুনটাকেও পেঁয়াজ আর লঙ্কার সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা স্কোয়াশ। এবার মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। তারপর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দেব। এরপর অল্প একটু জল দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 10 মিনিট রান্না করব। মাঝখানে ঢাকনাটা খুলে আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে হাফ চা চামচ চাট মশলা পাউডার আর রোস্টেড কসুরি মেথি দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দেব। তারপর সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল স্কোয়াশের তরকারি। এইভাবে একবার বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।